কয়েকটা ছোট, ছোট প্রশ্ন আছে। ১ম ব্যাপারটা হচ্ছে যে একজন মুমিন আসলে জানতে চাইছিল যে ইসলামে যে স্লেভারি আছে, হুম? প্রফেট মোহাম্মদের জন্মের আগে গোত্রদের মধ্যে যেমন মারামারি হইতো, হানাহানি হইতো, হ্যাঁ? যেমন আমরা বর্তমানে দেখি বাইবেলের বুক অফ ডিউটোনমিতে স্লেভদের সাথে বিয়ে ছাড়া সেক্সুয়াল রিলেশনশিপ করা প্রহিবিটেড, হ্যাঁ? তৎকালীন সময়ে কি জিউইশরা এই জিনিসটাকে ফলো করতো কিনা? ক্রিশ্চিয়ানরা এই জিনিসটা ফলো করতো কিনা? আর পেগানরা করতো কিনা যে স্লেভকে বিয়ে ছাড়া করা, রেপ করা, তাকে তারা করতো কিনা? বা কোন মুসলিমের সাথে এই জিনিসটা করা হয়েছে কিনা? এই সাপেক্ষে এই বিষয়টা কি আপনি জানেন? আ আমি যতদূর জানি যে মোহাম্মদের একজন কন্যা ছিল মক্কায় এবং মোহাম্মদের সাথে তখন কাফেরদের মক্কার পৌত্তলিক কাফেরদের যুদ্ধ হচ্ছে। বেশ কয়েকটা যুদ্ধ হইছে। কিন্তু মক্কার যে পৌত্তলিক কাফেররা তারা কেউ মোহাম্মদের মেয়েকে গনিমতের মাল বানায় নাই। কয়েকজন একটু খারাপ কথা বলছে, কয়েকজন একটু বকাঝকা করছে, গালিগালাজ করছে। তখন আবু সুফিয়ানের যে স্ত্রী হিন্দ সে যেটা করছে সে তার নিজের গয়না খুলে সেই মোহাম্মদের মেয়েকে দিয়ে বলছে, "তুমি তাইলে মদিনা চলে যাও। তোমাকে আমি নিরাপত্তা দিলাম। তোমাকে আ আ এই যে মক্কার কুরাইশরা তোমাকে কিছু করতে পারবে না।" এই গ্যারান্টি দিয়ে তখন হিন্দ তাকে মদিনা পাঠায় দিছে। ওই মেয়েটাকে মানে মক্কার যে পৌত্তলিকরা ছিল তারা খুব সহজেই গনিমতের মাল হিসেবে করতে পারত। কিন্তু তারা কেউই মোহাম্মদের মেয়েকে গনিমতের মাল হিসেবে রেপ-টেপ করে নাই। এটা হচ্ছে ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে বাইবেলে যেটা বলা আছে যে বিয়ে করার কথা বলা আছে। ১ মাস আ তাকে কান্নাকাটি করতে দিতে হবে এবং তারপরে বিয়ে করা যাবে। তাকে বিয়ে করতে হবে। আর যদি বিয়ে করতে রাজি না হয় তাহলে তাকে যেখানে ইচ্ছে সেখানে যেতে দিতে হবে। এই কথাটা বলা আছে বাইবেলে। ওই সময়ের ইহুদিরা আ যেই যে ওল্ড টেস্টামেন্ট মানতো, ওল্ড টেস্টামেন্টেও এই গনিমতের মাল হিসেবে নেয়ার বিধান আছে। কিন্তু ওদেরটা মোহাম্মদের বিধানের থেকে একটু ভালো ছিল। তারা এইভাবে মানে মেয়েদেরকে এইভাবে রেপ করত না। আ মানে একদম মানে ইদ্যতের পরেই গিয়ে রেপ করত না। তারা যেটা করত ওই বিধানটা ফলো করত। বাইবেলের যে পুরাতন বিধান সেই পুরাতন বিধানটা ফলো করত। এবং আ এই যে বানু কুরাইজা গোত্রকে যখন অবরোধ করে মোহাম্মদ ২৫ দিন অবরোধ করে ভিতরে ঢুকে। ভিতরে ঢুকে আ যখন মোহাম্মদ ওই যে করবে তখন একটা লোক বলতেছিল যে আ আম আমা সে তার স্ত্রীকে বলতেছিল, "চলো আমরা ২ জন আত্মহত্যা করি। কারণ এখন তো মোহাম্মদ ঢুকে পড়ছে। মোহাম্মদ যেহেতু ঢুকে পড়ছে সেহেতু তোমাকে তো সে সেক্স স্লেভ বানাবে। তোমাকে তো রেপ করবে। তোমাকে তো" মানে স্বামীটা তার স্ত্রীকে বলতেছে যে, "তোমারে তো মানে ও নিয়ে যাবে। মোহাম্মদ এবং তার সেনাবাহিনী নিয়ে যাবে।" এই কথাটা বলতেছিল। তার মানে হচ্ছে এইটা শুধুমাত্র এক্সক্লুসিভলি মোহাম্মদ করত এবং অন্যরা সেই জিনিসটা করত এরকম কোনো প্রমাণ আমি পাই নাই। মোহাম্মদের কোনো আ মানে নারীর সদস্যের সাথে এরকম কোনো কাজ কেউ করছে এরকম কোনো প্রমাণ আমি পাইনি। মোহাম্মদই করত এই জিনিসটার প্রমাণ আমি পাইছি। কাফেররা এই যে দেখেন বদরের যুদ্ধ যখন হইছে তখন কাফেরদের ভিতরে একজন এসে বলতেছে, "হ্যাঁ, হে মোহাম্মদ তুমি আর আমি তো একই গোত্রের। আমরা কেন মারামারি করব?" তখন হযরত আলী লাফায় গিয়ে তার সাথে ফাইট শুরু করছে। হ্যাঁ? মানে এই এবং আ মদ ব মানে কুরাইশদের সাথে ফাইটও কিন্তু আগে থেকে মুহাম্মদ শুরু করছিল। এটা কিন্তু কাফেররা শুরু করেনি। আমি যতদূর দেখছি, আমার যতদূর জানা সেটা হচ্ছে মোহাম্মদই আগ বাড়ায়া তাদেরকে আক্রমণ করছে। মোহাম্মদই আগ বাড়ায়া তাদেরকে গনিমতের মাল বানাইছে এবং মেয়েদেরকে গনিমতের মাল বানাইছে। কাফেররা যে মুসলিমদের সাথে এরকম করছে বা সেই সময় যে এরকম বিধান ছিল, সেই সময় হয়তো বেদুইন যারা ছিল, আরবের বেদুইন যারা ছিল তারাই কাজ করত। মেয়েটে তুলে নিয়ে যেত এবং মেয়েটে তুলে নিয়ে রেপ করত। এটা বেদুইনদের মধ্যে প্রচলিত ছিল। কিন্তু যারা একটু সভ্য ছিল তাদের ভিতরে এই প্রথাটা ছিল না। বরঞ্চ ওই বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আ যেটাতে বলা আছে যে আ তাদেরকে করতে হবে। আ কি করতে হবে যেন? যে ১ মাস সময় দিতে হবে। ওই বিধানটা তারা ফলো করত বলেই আমার কাছে মনে হইছে। হ্যাঁ, বলেন। তাহলে ভাই এই যে বিভিন্ন ওয়েবসাইট টু আম জান নানান বিতর্কের মধ্যে যে একটা বিষয় মুমিনদের পক্ষ থেকে উঠে আসে যে তৎকালীন সময়ে প্রচলিত ছিল। যদিও তৎকালীন সময়ে প্রচলিত থাকলে ব্যাপারটা জাস্টিফাইড হয় না। এটা অত্যন্ত জঘন্য একটা কাজ। বাট এই যে এই অবজেকশনটা যে আসে, তাহলে এই অবজেকশনটা তো ফলস প্রুভড হয় না? আবার আরো একটা পয়েন্ট আছে এখানে যে প্রফেট সে আসলে একটা কথা বলছে যে কাউকে ইসের
অ্যাক্সেস দেয়া হয় নাই। আমাকে ৫ টা এক্সেপশন দেওয়া হইছে যে আপনি তো এই হ্যাঁ, ইয়াটা হ্যাঁ, জানেন। হ্যাঁ, হ্যাঁ, এই হাদিস এক্সেপশন এই কিন্তু এই কথাটা কথাটা যদি ভুল সে কথা। এই কথাটা ভুল কথা। তারপরে যদি মোহাম্মদ তখন এই জিনিসটা জানতো না। এটা যে বাইবেলেও আছে এই জিনিসটা মোহাম্মদ জানতো না। মোহাম্মদ তো আসলে সব পুরা তাওরাত এবং ইনজিল এগুলা পড়ে নাই। এই মানুষের থেকে শুইনা এগুলা লিখছে। মোহাম্মদ যে এই যে ৫ টা জিনিস আমাকে স্পেশালি দেয়া হইছে এটা যে বলছে এবং এটার ভিতরে গনিমতের মালটাও আছে। গনিমতের মাল কিন্তু মুসার আমলেও ছিল। হ্যাঁ? এটা মুহাম্মদের জন্য এক্সক্লুসিভ না। এটা মুহাম্মদ ভুল করছে। মুহাম্মদ একটা ভুল মুসার আমলে বিয়ে করার কথা বলেছে। এতটুকুই তো পার্থক্য, তাই না? আ গনিমতের মাল নেয়াটা ২ জনের ক্ষেত্রেই প্রযোজ্য। মুসার ক্ষেত্রে প্রযোজ্য, মুহাম্মদের ক্ষেত্রে প্রযোজ্য। আর মুহাম্মদ যেটা করছে সেটা হচ্ছে ওই যে ১ মাস কাদার জন্য সময় দেয়া এবং তো বিয়ে করা এটা বাদ দিয়ে দিছে। সে শুধুমাত্র ইদ্যত পূরণ হইলে কারণ তার তো ওই যে মানে সাফিয়াকে দেইখা তার ইয়া উঠছিল আরকি, ক্যারা উঠছিল। আ এইজন্য তার বিধানটাই হয়ে গেছে যে ইদ্যতের পরে আ উম আ এই কাজটা করা যাবে। তো এইখান থেকে যে জিনিসটা বোঝা যায় যে অ্যা এই গনিমতের মালের বিষয়টা সে আগে জানতো না। এটা যে মুসার শরীয়তে ছিল এটা সে জানতো না। এখন আ এই হাদিসটা কিন্তু আরো পরিষ্কার করে দেয় জিনিসটাকে। আপনি যে পয়েন্টটা বলতেছেন সেটা আরো পরিষ্কার করে দেয়। হ্যাঁ। আচ্ছা, এখানে আরো আরো একটা বিষয় আমি বলি আসিফ ভাই। যেই জন্য আসলে আবার তাওরাতের ব্যাপারটা জানা সত্ত্বেও আমি প্রশ্নটা করলাম। এটার রিজনটা হচ্ছে আ আমি যখন একজন প্র্যাকটিসিং ছিলাম অ্যান্ড আমি কি পড়তাম বাংলা কোরআন শরীফ পড়তাম। আমার মনে আছে ২০২০ সালে আমি ফার্স্ট যখন আ বাংলা কোরআন শরীফ পড়ি অ্যান্ড তাফসীর গুলা পড়ি, তাফসীরের সাথে মিলায় পড়ি, তখন আমার মধ্যে অটোমেটিক চেঞ্জটা আসে। তখন যখন আমি পড়তাম তখন আমি দেখতাম বেশ কিছু ব্যাপার কোরআনে এমনভাবে বলা আছে জিউস এন্ড খ্রিস্টিয়ানদের ব্যাপারে, যে বেশ কিছু ব্যাপার আছে যেই ব্যাপারগুলাকে আপনি যদি দেখেন বর্তমানে তাদের ফেইথ এর সাথে মেলান, তাহলে কিছু জিনিস মিলে না। মানে আ বর্তমানে তাদের ফেইথ বা তাদের স্ক্রিপচার কে যাচাই করলে আপনি দেখবেন যে আ জিনিসটার মধ্যে বেশ তফাৎ আছে। হ্যাঁ? আমি যদি কয়েকটা উদাহরণ দেই, যেমন একটা ভার্স মেবি আছে যে জিউইশরা একজনকে কোন প্রফেট কে জানি উবাইদা না কি জানি একটা প্রফেট আছে, তাকে আল্লাহর পুত্র বলত। এরকম একটা হ্যাঁ, ব্যাপার আছে। আরো কিছু হ্যাঁ। ব্যাপার আছে। না ওই জিনিসটা কিন্তু ওই আ মা আ আ একজনকে আল্লাহর পুত্র বলতে এটা আ মুহাম্মদ ভাবছিল যে আ ওই লোকটাকে জিউসরা আল্লাহর পুত্র ভাবত। জিউসদের ধর্মে কিন্তু ব্যাখ্যাটা কিন্তু এরকম না। তারা কিন্তু বায়োলজিক্যাল সান ভাবত না। তারা ওকে একটা উপাধি দিচ্ছিল। এটা একটা মানে সম্মানসূচক উপাধি। তারা কিন্তু আসলে সত্যিকার অর্থে আল্লাহর পুত্র ভাবত না। উরাই না কি যেন নাম? আ উরাইশ না যেন কি নাম? তাকে কিন্তু জিউসরা যে সত্যিকারের আল্লাহর পুত্র এটা ভাবত না। এটা মোহাম্মদ ভুল ভাবছে। ওই যে কোরআনের ওই যেই আয়াতটার কথা আপনি বলতেছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহর পুত্র সাব্যস্ত করে। এই আয়াতে একটা ভুল আছে। ওইটা নিয়েও আমি লিখবো। এটা আমার লিস্টে আছে। ওইটা নিয়ে আমি সংশয়.com জ্ঞানকোষ পাতাতে নতুন একটা লেখা আসবে। ওইখানে মোহাম্মদ ভুল ইন্টারপ্রেট করছে আয়াত মানে ইহুদিদের টেক্সটকে বা ইহুদিদের বক্তব্যকে ভুল ইন্টারপ্রেট করছে। আচ্ছা ভাই, এখানে আরো একটা ব্যাপার আছে। আরো একটা ভুলের ব্যাপার আছে যে আম একটা কথা আছে যে ক্রিশ্চিয়ানদেরকে অ্যাকিউজ করা হইছে কোরআনে যে তোমরা বলো যে আল্লাহ সন্তান ধারণ করছে। বাট এটাও কিন্তু একটা ভুল কথা। বিকজ জিসাস ক্রাইস্ট কে কিন্তু যে ঐরকম মানে জন্ম দিছে এরকম কোন কিছু আসলে তারা মানে না। এই জিনিসটাও তাইলে ওই ক্যাটেগরির মধ্যে পড়ে। এইজন্য আমি জিজ্ঞেস করলাম যে না, গনিমতের মাসে খ্রিস্টানরা জিসাস ক্রাইস্টকে ঈশ্বরের অংশ বলে মনে করে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, অংশ বলে মনে করে, কিন্তু তাতে তো ওই যে ওইটা প্রমাণ হয় না যে আল্লাহ সন্তান ধারণ করছে। তাই না? মানে এই জিনিসটা তো তাহলে ভুল হইল না? না, খ্রিস্টানদের মধ্যে একটা অংশ মনে করে যে আল্লাহ ওই সন্তানই, আসলে সন্তানই মনে করে যে যীশু খ্রিস্টকে সন্তানই মনে করেন ঈশ্বরের। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন আছে যে শিয়াদের বিশ্বাস সম্পর্কে আমি কিছু জিনিসপাতি পড়ছি। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে শিয়াদের কিছু ব্যাপার যেই ব্যাপারগুলো আমরা মানে সংশয়বাদীরা বা নাস্তিকরা হচ্ছে দেখায় ইসলামের থেকে, লাইক খেলাফত নিয়ে ঝামেলা, তারপর আয়েশার পরকীয়ার ব্যাপারটা। শিয়াদের ব্যাপারটা কি এরকম কিছু সত্য কথাকে তারা এগ্রি করে এরকম ব্যাপারটা? শিয়াদের কিছু বিষয় তো আসলেই সঠিক। হ্যাঁ? কিছু জিনিস তো আসলেই সঠিক এবং এই গন্ডগোল যে হয়েছিল সেটা সেই বিষয়ে তো ভাই
আ দ্বিমত করার এমনকি সুন্নিদেরও দ্বিমত করার কোন স্কোপ নাই। কারণ এই যে খেলাফত নিয়ে যে গন্ডগোল হয়েছিল, আয়েশার সময় যে গন্ডগোল হয়েছিল, আয়েশার যে চরিত্র নিয়ে যেই ঘটনা ঘটছিল, এগুলা তো ভাই কোরআনের আয়াতের ভিতরেই আছে, তাই না? এবং মনে করেন যে মুতা বিবাহটা তো কোরআনের আয়াতের ভিতরে আছে। সূরা নিসা ২৪ নম্বর আয়াতের ভিতরে একদম স্পষ্টভাবে মুতা বিবাহের কথা বলা আছে। উপভোগ, ভোগের কথা বলা আছে। এবং ইবনে আব্বাস শেষ সময় পর্যন্ত এই মত দিয়ে গেছে যে আ এই এটা মুতাবিবাহ। এই জিনিসটা হইতেছে মুতাবিবাহ। এখন আবার আ ইবনে আব্বাস এবং হযরত আলী ছিল আবার খুবই ঘনিষ্ঠ। ইবনে আব্বাস কখনো হযরত আলীর বিরোধিতা করে নাই। হযরত আলী যেই কথাটা বলছে ইবনে আব্বাস সেটার সাথে সবসময় সম্মতি দিচ্ছে। এখন হযরত আলীর হাদিস আইনে আবার দেখানো হয় যে মুতাবিবাহ নাকি হারাম করছে। ওই হাদিসটা নিয়ে গন্ডগোল আছে। ওই হাদিসটা একটা মস্ত বড় ঘাপলা আছে ওই হাদিসটা নিয়ে। আ কারণ হচ্ছে ইবনে আব্বাস যে হচ্ছে হযরত আলীর সাথে সবসময় থাকতো, সবসময় সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই ইবনে আব্বাস মুতাবিবাহের পক্ষে বলবে আর হযরত আলী ম মুতাবিবাহের বিপক্ষে বলবে। এই জিনিসটা মানে যৌক্তিকভাবে খাপ খায় না। এই রকমের অনেকগুলা বিষয় আছে যেগুলা শিয়াদের যে বক্তব্য, সেই বক্তব্য তো অবশ্যই ভ্যালিড এবং এই যে যেমন ধরেন কোরআন সংকলনের যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়েও তো অনেক সমস্যা আছে। আব্দুল্লাহ ইবনে মাসুদের মতো প্রখ্যাত আ কোরআন মানে কোরআনের উপর এক্সপার্ট তাকেই রাখা হয় নাই ওই কমিটিতে। এই মানে গোত্র নিয়ে মারামারি আছে, গোত্র নিয়ে দলাদলি হইছে অনেক। এখন শিয়াদের বাংলা বই তো খুব বেশি সহজলভ্য না বাংলায়। আমার কাছে অল্প ২-১ টা বই আছে। সেগুলা থেকে আমি যতদূর পারি পড়েছি। কিন্তু আমি যদি আরো বই-টই পাইতাম শিয়াদের তাহলে ভালো হইতো। আ কিন্তু আমার মতামত হচ্ছে শিয়াদের অনেক কথাই আ মানে যুক্তিতে আমার কাছে মনে হয় সঠিক। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাইলে ভাই এই যে ওয়ার্ল্ড এর মেক্সিমাম সুন্নি স্কলার আ তো এই জিনিসগুলা জানে যে কিছু ঘাপলা আছে। তারপরেও কি তারা জিনিসগুলাকে রিফিউজ করে শিয়াদেরকে কাফের ট্যাগ দেয় জাস্ট টু ডিফেন্ড দেয়ার বিজনেস অনলি? না, ওরা মনে করে যে এই সাহাবীদের সমালোচনা করলে তো কোরআনই থাকে না। হ্যাঁ? সাহাবীদের যদি সমালোচনাটা যদি খুলে যায়, মানে এই দরজাটা যদি খুলে যায় তাহলে তো আর কোরআনের অস্তিত্ব থাকে না। কোরআন নিয়ে টানাটা হেঁচড়া শুরু হবে। তাই না? কারণ কোরআনটা তো আসছে ওসমানের থেকে। সাহাবীরাই যদি না থাকে তাহলে ওসমানের অথরিটি কোথায় থাকে? ওসমান, আবু বকর, ওমর এদের অথরিটি তো থাকে না তাহলে। এবং মানে পুরা সিস্টেমটা দাঁড় হইছে তো এটার উপরে। এই সাহাবীদের মানে বক্তব্যের উপরে। তাহলে তো কিছু আর থাকে না যদি ওই জিনিসটাকে মাইনা নেয়া হয়। এই কারণে পরবর্তী সময়ের আলেমরা বলছে যে সাহাবীদের সমালোচনা করা যাবে না। সাহাবীদের যারা সমালোচনা করবে তারাও কাফের হয়ে যাবে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আমার প্রশ্ন এই পর্যন্তই ছিল। ঠিক আছে মোহাম্মদ ভাই ভালো থাকবেন। তাহলে আজকে বিদায় দেই। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। ঠিক আছে।